আসসালামু আলাইকুম। একটি রোটারি সুইচ এবং ২টি পিএফ দিয়ে আজকে একটি রেগুলেটর তৈরি করে দেখাবো। যে রেগুলেটর দিয়ে আপনারা ফ্যান এবং লাইট কন্ট্রোল করতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রোটারি সুইচ, যেটা রেগুলেটর তৈরি করতেই ব্যবহার করা হয়। ২টি পিএফ ক্যাপাসিটর ব্যবহার করব। আর সংযোগ দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ৩-৪টা তার। প্রথমেই পিএফ দুটির মাথা এক জায়গায় করে কমন বানিয়ে নিব। ওখানে আমাদের এসি মেইন তার লাগবে। কাজটি সহজ করতে পিএফ এর কমনে আমরা ঝালাই করে নেব। পিএফ এর এই মাথায় একটি তার এবং এই মাথায় একটি তার করে ঝালাই করে নেব। এখন আমরা পিএফ এর কমনে ঝালাই করব। তারগুলো লাগানো হয়েছে। এখন আমরা রোটারি সুইচে সংযোগ দিব। সুইচের এটা কমন, এটা ১ নাম্বার পিন, এটা ২ নাম্বার পিন, এটা ৩ নাম্বার পিন, এটা ৪ নাম্বার এবং এটা ৫ নাম্বার। ৫ নাম্বারটি আমরা বাদ দিব। পিএফ এর ১ নাম্বার তারটি আমরা রোটারি সুইচের ১ নাম্বার লেগে লাগাবো এবং ২ নাম্বার তারটি আমরা রোটারি সুইচের ২ নাম্বার লেগে লাগাবো। পিএফ এর ৩ নাম্বার অর্থাৎ কমন পিনটি আমরা রোটারি সুইচের ৩ নাম্বার পিনে লাগাবো। সর্বশেষ ৪ নাম্বার পিনটিতে আমরা একটি তার লাগাবো, যেটার মাধ্যমে ফ্যানটি ডাইরেক্ট চলবে। ৪ নাম্বার পিনের অপর মাথাটি আমি ৩ এবং ২ নাম্বার পিনের সাথে সংযোগ দিয়ে দিব। রেগুলেটরটি সম্পূর্ণ সংযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ সংযোগ দেওয়ার পরে এমন দেখাচ্ছে। রেগুলেটরটি ব্যবহার করতে আমি এই ধরনের একটি কেবল ব্যবহার করব, যার মাধ্যমে আমার রেগুলেটরটি টেস্ট করতে সুবিধা হবে। কেবলের একটি তার আমি পিএফ এর কমনে সোল্ডারিং করে দিব। আমি এখানে একটি সিরিজের তার ব্যবহার করব, যাতে প্লাগ দিয়ে আমার রেগুলেটরটি টেস্ট করতে সুবিধা হয়। সিরিজের আরেক মাথা আমি রোটারি সুইচের কমনে লাগিয়ে দেব। এখন আমার রেগুলেটরটি কমপ্লিট হয়েছে। এখন আমরা টেস্ট করব। রেগুলেটরটি টেস্ট করতে আমরা যে কেবল ব্যবহার করব, ওই কেবলের মাথায় একটি ১০০ ওয়াটের বাল্ব ব্যবহার করব। এখন আমরা রেগুলেটরটি লাইনে দিয়ে দেখব ঠিকঠাক কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন ঠিকঠাক কাজ করছে। এখন আমরা রেগুলেটরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখব ওর ভোল্টেজের রেটিং চেঞ্জ হয় কিনা এবং লাইটের ব্রাইটনেস কম বেশি হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটের ব্রাইটনেস কম বেশি হচ্ছে, তার মানে আমাদের রেগুলেটরটি কাজ করছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর কেমন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন।